আমি আজকে যেভাবে আইড় মাছ রান্না করব, এভাবে যে রান্না করে যে কয় প্লেট ভাত খাইতে পারবেন এইভাবে সুস্বাদু করে, তা বলার বাহিরে। তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আইড় মাছটা রান্না করলাম, কি দিয়ে রান্না করলাম। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আরেকটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো যাই হোক, আজকে সকালে আইড় মাছ আর বল মাছ একসাথে নিয়ে আসছিলাম, তো ভাবলাম আজকে তরতাজা আইড় মাছই রান্না করি। বল মাছ দেখি 2-1 দিন পরে রান্না করব, তাই ভাবলাম তো আইড় মাছগুলো আলাদা করে নেই, বল মাছটা আলাদা করে নেই। তো এই তো মাছগুলো আমি আলাদা করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো, আর যতটুকু আজকে রান্না করবো অতটুকু রেখে দিব। তো যাই হোক, এই দেখেন বল মাছটা আমি আগে ফার্স্টে রাখছিলাম। তো বল মাছটা রাখার পরে আইড় মাছগুলো রান্না করব। তো আইড় মাছ যতটুকু রান্না করবো, ওই যে আমি লবণ দিয়ে নিলাম, কারণ তরতাজা মাছ একটু লবণ না হলে কম ভালো লাগে না, আর আমি সবসময় একটু লবণটা বেশি পছন্দ করি। আর এদিকে আইড় মাছের জন্য হলুদ গুঁড়া, মরিচি গুঁড়া, ধনিয়ার ফাঁকি, জিরার ফাঁকি, লবণ, আদা বাটা, রসুন বাটা সব একসাথে করে নিলাম। পেঁয়াজ, মরিচ, টমেটো কেটে নিলাম। আর সিমের খোসাগুলো ছুটাইয়া পরে আলু একটা দিব। আর এদিকে আইড় মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এদিকে সব মশলাগুলো আমি একটু পানি দিয়ে মিক্স করে নিয়েছি। তো এইভাবে কম রান্না করলে কম অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে ভালোই লাগে। তো এভাবে টমেটো দিয়ে দিলাম। এখন আইড় মাছগুলো ভালো করে কষাই নেব, কারণ আইড় মাছটা কষাই রান্না করলেই ভালো লাগে। তো যাই হোক, মাছগুলো আমি উঠাই নিতেছিলাম। মাছগুলো উঠাই নেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিয়ে পরে একটু করে সিমের বিচি একটা নতুন আলু অল্প দিছি, একটা আলু দিয়ে নিলাম। এই দেখেন মাছগুলো ভালো করে কষানো হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর সুন্দর করে মাছগুলো যে উঠাই নিচ্ছি। এখন সিমের বিচি ভালো করে কষাইয়া পরে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর মাছগুলো দিয়ে দিব, যেহেতু কষানো মাছ একটু কাঁচা কুচা থাকতে পারে, জন্য একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম। তাড়াতাড়ি দিয়ে আলতোভাবে একটু লাড়াচাড়া দিয়ে দিলাম, যেহেতু মাছগুলো অনেক সময় নরম হয়। মানে আইড় মাছটা বলতেই নরম হয়, আইড় মাছ, বাইলা মাছ, যে কোনো মাছ, বল মাছ, এগুলো নরম হয়। এগুলো কোনো মায়ের আলতোভাবে একটু লাড়াচাড়া দিতে হয়। তো এই দেখেন, আজকে ভোর রাতে ভাতই খাবো। আজকে আইড় মাছে রান্না করছি, তো এইগুলো দিয়ে আজকে ভাত খাবো। এরকম একটা স্পেশাল তরকারি হলে কার না ভালো লাগে বলেন। তার তরকারিটা এরকম পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে আমি আবার আলতোভাবে লাড়াচাড়া দিয়ে দিব। আর এইভাবে রেসিপি যদি করতে পারেন, ভাত যে কয়বার খাবেন এটা বিশ্বাসই করতে পারবেন না, কয় প্লেট যে ভাত খাওয়া হবে। দেখেন তরকারি কালারটা মাশাআল্লাহ দিলে কত সুন্দর হয়েছে, একবার পারফেক্ট একটা কালার আসছে। তো যাই হোক, এদিকে আমার আইড় মাছ রান্না আমার প্রায় হয়ে গেছে, এখন আমি নামাই নিব। আইড় মাছের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। ওই সিমের বিচি দিয়ে এরকম করে রেসিপি করে নেবেন, তাহলে মনে করবেন অনেক ভালো লাগবে, অনেক মজা লাগবে। তো এর তো আমার আইড় মাছটা রান্না প্রায় শেষ। আমি একটু পরিষ্কার করে নিলাম বলা চারো সাইড। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন সবাই একটু কমেন্টে জানাবেন। তো আইড় মাছের রেসিপি দিয়ে আজকে ইনশাআল্লাহ ভোর রাতে ভাত খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।